স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 59 ইংলিশ বিষয়ের 4 নম্বর স্কুল বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুল অ্যান্ড নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। প্রথমে রিডিং স্কিল সিনে রয়েছে, তোমাদের বই থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে। বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, মন দিয়ে এই নিচের প্যাসেজটিকে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। তো আশা করি এইটা সিনটা তোমাদের পড়াও রয়েছে। তো আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াট ওয়াজ দ্য নেম অফ জাহাঙ্গীরস ফাদার, জাহাঙ্গীরের বাবার নাম কি ছিল? দ্য নেম অফ জাহাঙ্গীরস ফাদার ওয়াজ আকবর, জাহাঙ্গীরের বাবার নাম ছিল আকবর। বি, হোয়ার ডিড খুরম গো উইথ হিজ ফ্রেন্ডস, খুরম তার বন্ধুদের সাথে কোথায় গিয়েছিল? খুরম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, খুরম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং, মেয়েটি কি বিক্রি করছিল? দ্য গার্ল ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, মেয়েটি বিক্রি করছিল রেশম এবং পুঁতির মালা বা কাঁচের বলের মালা। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ল, মেয়েটির নাম কি ছিল? দ্য নেম অফ দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বানু বেগম, মেয়েটির নাম ছিল আরজুমন্দ বানু বেগম। ইন হুইচ ইয়ার ডিড খুরম ম্যারি, কোন বছর খুরম বিবাহ করেন? খুরম ম্যারিড ইন 1612, 1612 খ্রিস্টাব্দে খুরম বিবাহ করেন। বিয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবভ টেক্সট, শূন্যস্থান পূরণ করো উপরে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা থেকে তথ্য নিয়ে। এ, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, মহান আকবর দাদু ছিলেন কার? আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ খুরম, মহান আকবর খুরমের দাদু ছিলেন। খুরম ফার্স্ট স আরজুমন্দ বানু বেগম অ্যাট ড্যাশ, খুরম প্রথম আরজুমন্দ বানু বেগমকে দেখেছিলেন কোথায়? মিনা বাজারে। প্রিন্স খুরম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ শাহজাহান, রাজপুত্র খুরম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। দুয়ের দিকে ফাইন্ড আউট দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস অর অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফলোয়িং লাইন্স, নিচে দেওয়া লাইনগুলো থেকে বর্ণনামূলক শব্দ বা অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ চিহ্নিত করো। এ, তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ কথা দিল যে সে আর দুষ্টুমি করবে না, তো এই নটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বি, দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তার সাথে দেখা হলো এক বৃদ্ধা মহিলার, কেমন মহিলা? বৃদ্ধা মহিলা, তাহলে ওল্ডটা হবে অ্যাডজেক্টিভ। তিনের দাগে আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার ইন দ্য গিভেন সেন্টেন্সেস, নিচে যে বাক্যগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যেগুলো সিঙ্গুলার নাম্বার রয়েছে সেটাকে আন্ডারলাইন করতে হবে অর্থাৎ নিচে দাগ দিতে হবে, যেগুলো প্লুরাল নাম্বার রয়েছে সেগুলোকে সার্কেল বানাতে হবে অর্থাৎ গোল পাকাতে হবে। এর দাগে রয়েছে হি হ্যাজ এ বুক ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা বই ছিল, তো বুক এখানে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন, তার জন্যই এখানে আন্ডারলাইন অর্থাৎ নিচে দাগ দেওয়া হয়েছে। অন্যদিকে বিয়ের দাগে রয়েছে ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস, গাছেদের অনেক শাখা হয়, তাহলে এখানে ট্রিজ যেটা রয়েছে সেটা হচ্ছে প্লুরাল অর্থাৎ বহু বচন, আর এখানে ব্রাঞ্চেস যেটা রয়েছে সেটাও কিন্তু দেখো প্লুরাল নাম্বার, তাহলে এটাও বহু বচন। অন্যদিকে এখানে হ্যান্ডটাকেও তোমরা সিঙ্গুলার করতে পারো, হ্যান্ড যেহেতু এখানে সিঙ্গুলার নাম্বার রয়েছে অর্থাৎ একটা হাতের কথা বলা হয়েছে তার জন্য হ্যান্ডটাকে তোমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে আন্ডারলাইন করতে পারো। চারের দাগে রয়েছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে দেওয়া যে শব্দগুলো রয়েছে তার বিপরীত শব্দ লেখো। এ, ওয়াইল্ড, ওয়াইল্ড কথাটার মানে হচ্ছে বন্য, তাহলে টেম হবে টিএমই, টেম, টেম মানে হচ্ছে পোষা। বি, অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট কথাটার মানে হচ্ছে প্রাচীন বা পুরনো। মডার্ন, মডার্ন মানে হচ্ছে আধুনিক। সি, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। এনিমি মানে হচ্ছে শত্রু। ডি রয়েছে এন্টায়ার, এন্টায়ার মানে হচ্ছে পুরোটা। পার্শিয়াল, PRTIAL, পার্শিয়াল মানে হচ্ছে কিছুটা। পাঁচের দাগে ইউজ এ অ্যান অর দি টু ফিল দ্য গিভেন ব্ল্যাঙ্কস, নিচের শূন্যস্থানগুলিতে এ অ্যান অথবা দি বসিয়ে পূরণ করো। ড্যাশ আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে, তাহলে পৃথিবী একটা মাত্র রয়েছে,
তার জন্য তার আগে আমরা দা বসাবো। হি ইজ ড্যাশ অনারেবল ম্যান, তিনি একজন সম্মানীয় ব্যক্তি। এখানে অনারেবল এইচ দিয়ে শুরু হচ্ছে, এইচ হচ্ছে কনসোনান্ট, তো হিসেব অনুযায়ী এর আগে এ বসার কথা, কিন্তু উচ্চারণের সময় এটাকে আমরা হনারেবল না বলে থাকি অনারেবল, অর্থাৎ এইচের উচ্চারণটা এখানে হয় না, এইচটা সাইলেন্ট থাকে। সেই কারণে আমরা ও এর উচ্চারণ দিয়ে যখন ওয়ার্ডটাকে পড়ছি তাহলে ও তো ভাওয়েল, তার জন্য এর আগে অ্যান বসেছে। হি গেভ মি ড্যাশ আমব্রেলা, আমব্রেলার প্রথম অক্ষর ইউ মানে ভাওয়েল, তাই তার আগে অ্যান বসবে। সে আমাকে একটি ছাতা দিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস, নিচের শূন্যস্থানগুলিতে সঠিক প্রিপোজিশন বসাতে দিয়েছে। এ, দ্য ব্যাগ ইজ ফুল অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ব্যাগটি ফল এবং সবজিতে ভর্তি। আই এম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে বাজারে গিয়েছিলাম বা বাজারে যাচ্ছি। 7 দাগে রয়েছে রাইট দ্য প্লুরাল নাম্বারস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে দেওয়া শব্দগুলোর বহু বচন করতে হবে। এ, ম্যাঙ্গো, ম্যাঙ্গো থেকে হবে ম্যাঙ্গোজ, আম, আমগুলি। বিতে রয়েছে স্টোরি, স্টোরি মানে গল্প, এটা থেকে হবে স্টোরিজ, অর্থাৎ শেষের ওয়াইটা উঠে গিয়ে তার বদলে IES বসবে, অর্থাৎ গল্পগুলি। 8 দাগে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে দেওয়া শব্দগুলোর লিঙ্গ পরিবর্তন করো। হর্স মানে ঘোড়া, মেয়ার, মেয়ার মানে হচ্ছে মেয়ে ঘোড়া। লায়ন, লায়ন মানে হচ্ছে সিংহ, লায়নেস মানে সিংহী। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।